ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট নামের একটি গ্রুপে সোমবার সকাল 10:30টায় জীবন আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন, আগারগাঁও চৌরাস্তা বন্ধ করে রিকশাওয়ালাদের আন্দোলন শুরু। এই রাস্তা এড়িয়ে চলুন। সময় সকাল 10:30। ওই একই এলাকার পরিস্থিতি নিয়ে একই গ্রুপে আসিফ খান শাওন লিখেছেন, আগারগাঁও এড়িয়ে চলুন। গুলশান যাওয়ার পথ থেকে ফিরে এলাম, আগারগাঁয়ের পর যাওয়া যাচ্ছে না। মূলত আগারগাঁওয়ের রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছিল ব্যাটারি চালিত রিকশা চালকরা, আর সে কারণেই পুরো এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় সকালেই। আবার আগারগাঁওয়ে যখন এই অবস্থা, তখন ঢাকার দক্ষিণ পূর্বে ডেমরায় 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। সব মিলিয়ে এসব ঘটনায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার যান চলাচল। বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু মানুষকে। অবশ্য এই চিত্র শুধু আজ সোমবারেরই নয়, বরং আগস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনো বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনের দাবি আদায় কিংবা কখনো বিচ্ছিন্ন ঘটনা থেকে বড় বড় সংঘর্ষ হতে দেখা যাচ্ছে ঢাকায়। সব মিলিয়ে সম্প্রতি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ট্রাফিক সম্পর্কিত তথ্য পাওয়া যায় সামাজিক মাধ্যমের এমন গ্রুপগুলোতে। এখন সকাল হলেই উদ্বিগ্ন মানুষের পোস্ট চোখে পড়ে। এমনকি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিকে অপসারণ, চুরি কিংবা স্বজনের চিকিৎসা ভুল হয়েছে এমন অভিযোগে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারছে সে প্রশ্ন উঠেছে। যদিও ঢাকা মহানগর পুলিশ বলছে তারা এ বিষয়ে সচেষ্ট আছে, পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান তাদের। রাস্তাঘাট বন্ধ করার এসব ঘটনাকে অন্যদের জিম্মি করে দাবি আদায় কিংবা চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যার ফলে নির্বিঘ্নে যানবাহন ও জনচলাচলের মারাত্মক ব্যাহত হচ্ছে। এর লাগাম টেনে ধরা জরুরি। জনচলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ড নিয়ে জনমনে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া উচিত। একই সাথে কারো যৌক্তিক দাবি থাকলে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আলোচনা করে সমাধান করার দরকার, গণমাধ্যমকে বলেছিলেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েকদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। আবার সচিবালয়ে আনসার সদস্যদের বিক্ষোভও ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। এর প্রেক্ষাপটে গত 26শে আগস্ট বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও বিভিন্ন ঘটনায় নানা জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছিল। এর মধ্যেই নতুন করে আলোচনায় আসে ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করে সড়ক ও ট্রেনপথ অবরোধ করে তারা। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করার পর আলোচনায় এসেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। তারা গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছে মানুষ। গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। পরদিন বৃহস্পতিবার মহাখালী, আগারগাঁও ও মাজার রোড এলাকা অবরোধ করে রাখে তারা। আবার গত সপ্তাহেই বাসে ওঠার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি এলাকাকে রণক্ষেত্র বানিয়েছিল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সংঘর্ষ চলেছে পরপর কয়েকদিন। রবিবার কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে একদল ব্যক্তির কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ চলছে মধ্যরাত অবধি। আবার একই সময়ে তেজগাঁও এলাকায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে রাত 2টা পর্যন্ত সংঘর্ষে লিপ্ত ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সবশেষ আজ সোমবার সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ডেমরার মাহবুব রহমান মোল্লা কলেজে হামলার পর ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে রবিবার মাহবুব রহমান মোল্লা কলেজের কিছু শিক্ষার্থী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে ব্যাপক ভাঙচুর করেছিল। বিশ্লেষকরা বলছেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে অন্যকে বাধা না দিলে দাবি আদায় হয় না, এমন ধারণা পোষণ করছে অনেকে। অন্যদের জিম্মি করে দাবি আদায়ের কৌশল এটি। তাই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া দরকার।
আবার কারো যৌক্তিক দাবি থাকলে সেটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ থাকা দরকার বলছিলেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে জানতে চাইলে তার প্রেস উইং থেকে জানানো হয়, সরকার মানুষের দাবি দেওয়া প্রতি সহানুভূতিশীল এবং যৌক্তিক হলে সেটা মেনে নিতে প্রস্তুত। তবে কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কি করছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বলছে, সংকটের নিরসনে তারা গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একই সঙ্গে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে।